ও এই বাচ্চা, আচ্ছা তাহলে আমি জানি কইছো ভাই, মনে হচ্ছে ফিডার খাওয়া বাচ্চারে কইতেছে তুমি ভাই পারো। ও মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া যাবে না? না না, মুখ দিয়ে শ্বাস নিলে গলা শুকাবে তাড়াতাড়ি, ফুসফুস বড় হয়ে শ্বাস নিবা তো শরীরে ক্লান্তি তাড়াতাড়ি আসবে। মুখ বন্ধ। বেটার পালস চকলেট বা খেজুর এসব টাইপের প্রোডাক্ট যদি রাখো এটা বেটার। আর এগুলো তো টিলা, এগুলো তো পাহাড় না। কি কও ভাই, 2000 ফিট উপরে আছি, তাও তুমি দাম দিবা না? কি 2000 ফিট উপরে আছো তুমি? 2000 ফিট কি আইটাইছো না। আমার গাইস এত উপরে উঠেও নাকি ওঠা হয়নি, আরো উঠতে হবে, চলেন। গাইস চলেন এবার নামি। দ্য কংলাক থেকে কোনো সময় লাগে না, কোনো সময় লাগে না। বাস সারা উঠলাম, সমস্যা হয়েছে কোনো? ওই তো আসলে একটা স্টাইল। হ্যাঁ হ্যাঁ ঠিক। আসলে সাজেকের যে সৌন্দর্যটা শুনছিলাম অনেক আগে, এই সৌন্দর্যটা চোখে দেখলাম না, কি কথা? ঠিক আছে, এটা আসলে আস্তে আস্তে আর্টিফিশিয়াল হয়ে যেতেছে, তো আর্টিফিশিয়াল হয়ে যেতেছে, এটাই কথা। এক বছর ন্যাচারালিটি তো আর নাই না, এখানে তো ন্যাচারালিটির মূল, ওইটা তো নাই, কিন্তু নাই। আর্টিফিশিয়াল আরো হইব, আরো হবে হ্যাঁ কয়েকদিনের মধ্যে। হ্যাঁ। হাই, আসসালামু আলাইকুম, আমি সাজ্জাদ সনি। এখন আমরা আসি হচ্ছে সাজেকের এখন কংলাক পাহাড়ের উপরে। কিছুক্ষণ আগে আমরা কংলাক পাহাড়ে কিছুক্ষণ আগে গিয়ে আমরা আপনাদের দেখে আসছি, আপনারা হয়তো বা ভিডিওটি দেখতে পাচ্ছেন, অবশ্যই ভিডিও করছেন আপনি, তাই না? তো ফাইনাল আমরা নামতে নামতে এখন একটু এই জায়গাতে একটু রেস্টের জন্য দাঁড়ালাম, আমরা হালকা পাতলা একটু চাটা খাবো, তারপর আমরা সামনে আমরা হেলিপ্যাড আছে একটা, ওখানে যাব। তো আপনাদেরকে যেসব সাইট সিনগুলি দেখাচ্ছি, অলরেডি আমাদের 2 দিনের ট্যুরের সাইট সিনগুলো হয়ে গেছে। তো ফাইনালি আমরা আগামীকাল চলে যাবো ঢাকায়। তো অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওকে গাইস, আমাদের ভাইজান যেটি বলেছে অবশ্যই করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরো ভালো ভালো ভিডিও পেতে। জি, ভালো ট্যুরিস্ট স্পটে আমরা ঘুরবো, আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ অবশ্যই। ওকে, নেক্সটে আরো ভালো ভালো কোনো কিছু দেখানোর জন্য আপনাদের চেষ্টা করবো। আচ্ছা আমি বাসে খাবো, জীবনে প্রথম বাস খাবো গত 3 বছরে। ওটা দিব দুধ চা নাকি রং চা? দুধ চা, রং চা তো আছে। আচ্ছা, তার মানে বাসে দুইটাই হয়? আমি ভাবছি শুধু রং চাই হয়। তেঁতুল দিলে তেঁতুল চাও হইব। হ্যাঁ না বুঝছি।
না না এর মধ্যে আবার বাঁশের মধ্যে অন্য কিছু দিলে কোনো সমস্যা হয় কিনা এটা ভাবলাম আর ফেসবুক না থাকলে মানুষ সাজে গাইতো না, ফেসবুকে ছবি আপলোড দেওয়া নিলে মানুষ সাজে গে। আর আমি রুম বানাই ব্যবসা করি, ঠিক আছে? তো লামাতে ভর্তি করেছি। ভাইয়া নেন আপনি। খালি আগুন 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 দেন সবাই, ইফতির আগুন, ইফতির আগুন। টুটে আগুন নাই তো কিছে, হ্যাঁ জ্বালায় দিছি। আজকে আগুন নাই আমগুলো লাগে তাতে কি হয়েছে, পুরো জ্বালায় দিছে ইফতি। এই দেখেন এই পোলাটা, এটা কিন্তু ব্লগে দিব সিরিয়াসলি। স্বপ্নগুরির ইফতির আগুন জ্বলতাছে, এই দেখেন। কিছুক্ষণ আগে আমরা বাইরে থেকে চিল করে আসলাম, এখন আমরা হ্যাঁ রেস্টুরেন্টের ভিতরে চিল করতেছি। হ্যাঁ ভাইকে রিকোয়েস্ট করার পর সাথে সাথে ভাই উনি আমাদেরকে এই ব্যবস্থা করে দিয়েছেন। দিল। আর আমরা এখন এই মুহূর্তে আগুনে একটা গরম ফিল পাচ্ছি। আমরা এক্সট্রিমলি থ্যাঙ্কফুল টু ইফতি। থ্যাংক ইউ সো মাচ ইফতি ভাই, এত সুন্দর আয়োজন করার জন্য। 100 out of 100, জি। 100 out of 200। 200 এটা বলে বোঝানো যাবে না অবশ্যই। কত 100 হবে? আর অবশ্যই যারা জুম করে আসবেন অবশ্যই ভাইকে অবশ্যই ফোন করে আসবেন। ইয়েস, কারণ ভাই কিন্তু খুব জবরদস্ত একটা মানুষ, যারা কখনো না মিশবেন কখনো বুঝতে পারবেন না। হ্যাঁ, ভাই কিন্তু খুব ভালো একটা মানুষ। ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আসবেন। আর ভাইয়ের ফোন নাম্বারটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া বক্সে থাকবে। দেওয়া থাকবে। আপনারা সেখান থেকেই কালেক্ট করে ভাইকে ফোন করে অবশ্যই জুম করে আসবে। আর জুম করে অ্যাকচুয়ালি ভিউগুলো খুব চমৎকার। অন্যান্য 10টা রিসোর্টের ভিতরে জুমগড় একটা রিসোর্ট, তো অন্যান্য রিসোর্ট মানে বেস্ট অফ ওয়ান। আর আরো কতগুলো আরো সুন্দর রিসোর্টের একটা মেঘপুঞ্জি, মেঘমাচাং, মেজুংঘর। সরি আমার ভুল হয়েছে, আমি 10টা বলে ফেলছি। 3টার ভিতরে এক মানে 3 নাম্বারের ভিতরে 1 নাম্বার আছে এখন আমাদের এই জুমঘর। তো মাশাআল্লাহ খুব সুন্দর। যদি অবশ্যই সাথে আসেন তাহলে জুমঘর অবশ্যই থাকবেন, এটাই রাইট 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 তাহলে অরিজিনাল মজাটা পাবেন। রাইট। সো গাইস, যদি চিল করতে চান তাহলে স্বপ্নগুরির সাথে আসবেন, ইফতি ভাইকে ফোন দিয়ে এরকম চিল করতে পারবেন আমাদের মতো। ওকে ওকে, থ্যাংক ইউ। উলালা উলালা উলালা। এবার ইফতি ভাই তুমি গান লাগাও। আর কেউ নামবো না? আর সব ঘুমাচ্ছে মনে হয়। আরেক ভাই আমাদের করা পিকনিক নিচ্ছে, দেখেন না? ও আচ্ছা, আমাদের এক ভাই করা পিকনিক নিতেছে, সেটাও একটু দেখাই। করা পিকনিক, দোলনায় দুল খাইতেছে। এটা আমাদের রিয়াল ভাই। আচ্ছা, আমরা একে একে একটু পরিচয় দেই আমাদের ব্লগে। ভাইজান আপনার নাম বলেন। হাই, বড় ভাই। আমার নাম আরফিন ইসলাম রিয়েল। একসাথে চিল করতেছি, একসাথে চিল করতেছি। সাজেক প্রথমবার আসছি, খুব ভালো লাগছে। 100 out of 100 যে স্পেসে বর্তমানে আছি, ইয়েস, এই জায়গায় আছি, 100 out of 100। আর ভাইজান আপনি কি অবস্থা, আপনার ফিল কি? আমার নাম ইস্তিয়াক আহমেদ শিহাব। ফিল ভাই বলার মতো না, অন্যরকম ফিল, অন্যরকম, খুব ভালো লাগতেছে। ভাষায় বলা মানে সবার সাথে একসাথে, মানে আপনারা আমরা সবাই এটা খুব যদি ভালো না লাগতেছে। সাথে থাকি সেই লেভেলের চিল, এটা বলার মতো না, বলার মতো না। এটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। রাইট। দেখি অন্য ভাইরা কি বলে। ভাইজান আপনার অনুভূতি কি? আমার অনুভূতি অনেক ভালো, অনেক নাইস, অনেক চিল করতেছি। আচ্ছা। দেন আপনার সাথে এসে পরিচয় হলো, ফ্রেন্ডলি সম্পর্ক হয়েছে, অনেক ভালো। অনুপ ভাই প্রথম দেখাতে অনেক ভালো ক্লোজ হয়ে গেছি আমরা, এর জন্য আমরা আবার আসবো ইনশাআল্লাহ। আর এটার ভিতরে আবার চিল থাকে- করব। হ্যাঁ, আমরা অনেক মজা পাচ্ছি, অনেক আমরা chill আবার করতে আসবো। enjoy করে। ওকে, ইফতি ভাইয়ের সাথে আবার চিল করবো। হ্যাঁ জি। ভাইজান আপনি কিছু বলতে চান, আপনার অনুভূতি? ভাইজান বলে ফেলান। অনুভূতি কি আর বলবো, অনেক অনেক ভালো আছি, অনেক সুপার ভালো chill। লাগতেছে, সুপার চিল। সুপার চিল। আচ্ছা, আর এক ভাই কই গেল? ভাইজান আপনার কোনো অনুভূতি শেয়ার করবেন? ভাই হ্যাঁ, অনেক ভালো লাগতেছে, আচ্ছা, কেমন মজা পাইতেছেন? কেমন? ভরপুর ভরপুর, সব মিলে ভরপুর। সব হ্যাঁ, মিলে ভরপুর। সো গাইস বুঝতেই পারতেছেন কি লেভেলের চিল হচ্ছে। হ্যালো গাইস,
আমরা রাতে ক্যাম্পফায়ার শেষে সকালবেলা উঠে সকাল 10টায় স্কোয়াডে ফিরে যাচ্ছি খাগড়াছড়িতে। খাগড়াছড়ি থেকে সারাদিন খাগড়াছড়ির কিছু স্পট দেখে দেন চলে যাব ঢাকার দিকে। সো গাইজ, আপনারা যদি চান খাগড়াছড়ির স্পটগুলো এগুলো নিয়ে ব্লগ আরেকটি বানাই, সেটা কমেন্টস করে জানাবেন, আশা করি চেষ্টা করব। আর আমার এই সাজেক ব্লগে আমি ইন ডিটেল কীভাবে সাজেক যেতে হয় বা সাজেকের কেমন খরচ, কোন রিসোর্টে কোন ইন ডিটেল আমি আলোচনা করিনি, বা খাওয়ার খরচ কীভাবে কেমন, বিকজ অনেক ব্লগ এর আগেই এসে গেছে। সো আমি আমার মতো করে সাজেকের বিভিন্ন ন্যাচারাল ভিউগুলো দেখানোর চেষ্টা করছি। সো আপনারা যদি চান আমি নেক্সটে কোনো ব্লগে সাজেকের সমস্ত ইন ডিটেল খাওয়া থাকা এবং যাতায়াত খরচ সম্পর্কে আরেকটি ব্লগ আমরা বানাবো। আপনারা কমেন্টসে জানাবেন যদি সেরকমটা চান। সো গাইজ, আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ট্রাভেল ভিডিও নিয়ে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।